মূলত থাকে ২ প্রকার আরকি। একটা ভালো মানুষ আর খারাপ মানুষ। এটা চিনার সহজ উপায় হচ্ছে যে, কিছুদিন আগে একটা ঈদগাহের সম্প্রসারণের জন্য আমি একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গেলাম। আমাকে যে, "স্যার, আপনাদের পূর্বপুরুষ এবং আপনি সহকারে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ কল্যাণ কাজে নিয়োজিত ছিলেন। আপনাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ যে, আমাদের সমাজ সুন্দর করার পেছনে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনারা। তো আমার মনে হয় যে আমাদের ঈদগাহটা একটু সম্প্রসারণ করা দরকার। তো এই ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছিলাম আরকি।" তো উনি বলল, "দেখো, তুমি যেটা মনে করতেছো আমাদের সমাজের ঈদগাহটা একটু সম্প্রসারণ হওয়া দরকার। তো আমিও এটা সম্প্রসারণ হোক, আমিও এটা চাচ্ছিলাম। তো আমি এখানকার যারা ঈদগাহর যে বাকি অংশের যেই ঈদগাহর জমির পাশের যে বাকি অংশের যে মালিক আছে তাদের কাছে গেছিলাম। তো তাদেরকে আমি বলছিলাম যে ৬ শতক জায়গা আমি ২৪ লক্ষ টাকা দিব, আপনারা ঈদগাহর নামে আরকি দিয়ে দেন। তো তারা দিয়ে দিতে রাজি না। তো ঠিক আছে, আমি পরবর্তীতে আবার চেষ্টা করব। তো আমি বললাম যে, "স্যার, না দেওয়ার কারণ কি? আমাদের এলাকাতে ১ শতক, এই এলাকাতে ১ শতক জায়গার দাম ৪ লক্ষ টাকা, এটা তো অনেক কিছু।" বলছে, "দেখো, মানুষ অনেক প্রকারের হয়। কিছু মানুষ তার নিজের ভালো চায়, নিজের কল্যাণ চায়। আবার কিছু মানুষ নিজের কল্যাণ না চায়, সমাজের কল্যাণ চায়। আবার কিছু মানুষ নি নিজের কল্যাণটা সহ্য করতে পারে, কিন্তু সমাজের কল্যাণটা সহ্য করতে পারে না। এটা তাদের মনে একটা অনেক কষ্ট পায়। তো এটার অনেক কারণ আছে।" তো ঠিক আছে, আমি বললাম, "স্যার, তাহলে আপনি একটু চেষ্টা করেন আপনার পক্ষ থেকে যেটা ঈদগাহটা যেন সম্প্রসারণ করা যায়।" তিনি বলল যে, "আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব।" তো আমি আরেকজন ব্যক্তির কাছে গেলাম যে, "স্যার, দেখেন, আমাদের এলাকার লোক অনুসারে ঈদগাহটা অনেক ছোট হয়ে যায়। তো এটা সম্প্রসারণ কিভাবে করা যায়, এই ব্যাপারে আপনি একটু উদ্যোগ নেন আরকি।" তো উনি বলে যে, "না, ঈদগাহ যা আছে এটাই যথেষ্ট আছে, আর ঈদগাহ সম্প্রসারণের দরকার নাই। তো এখানের মালিক পক্ষের লোক যারা আছে তাগোরে আমি আর কইছি আরো যে এখানে ঘরবাড়ি তুলতো, এটা ঈদগাহর নামে দেওয়ার দরকার নাই।" আমি বললাম যে, এটা তো অ্যাকচুয়ালি বসবাসের জন্য পারফেক্ট না, যেহেতু একটা সামনে বড় মসজিদ আবার ঈদগাহ আছে। তো এটা তো বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ হবে না? কয়, "না, তাগো বাড়িঘর এমনি ছোটখাটো। তারা বসবাস করুক। আমি তাদেরকে বলছি যে তারা যেন ঘরবাড়ি যেন তুলে যেন জায়গাটা যেন দখল আরকি করে, বা তারা যেন ঈদগাহ নামে যেন জায়গাটা যেন আরকি না আরকি দেয়।" তো মানে একই মানুষ, ২ জনই সমাজে ধনী মানুষ। তো একজনের কাছে গেলাম যে উনি ২৪ লক্ষ টাকা অফার করছে। যে, "তোমরা ২৪ লক্ষ টাকা দিলাম, তোমার জায়গাটা দিয়ে দাও।" আরেকজন বলছে, "না, ঈদগাহ যা আছে তাই যথেষ্ট, এটার সমস্যা নাই।" দেখেন, অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ তার নিজ এবং সমাজের সৌন্দর্যের জন্য, সমাজের ভালোর জন্য সে কাজ করে। কিন্তু একজন খারাপ মানুষ তার নিজের জন্য কাজ করে, কিন্তু সমাজের সৌন্দর্যের জন্য সে কাজ করে না, বা সমাজের উন্নয়ন বা নিজের সমাজের উন্নয়ন সে সহ্য করতে পারে না। শুধু নিজের উন্নয়নটাই সহ্য করতে পারে। নিজকে সুন্দর করতে চায়, নিজের বাড়িঘর সুন্দর করতে চায়, কিন্তু সমাজের যে কিছু, কিছু প্রতিষ্ঠান সুন্দর করার দরকার, এই ব্যাপারে তারা কাজ করতে চায় না। তো এই একটা তফাৎ আরকি, যে একজন ভালো মানুষ তার নিজের ভালো চায় এবং সমাজের ভালো চায়। একজন খারাপ মানুষ নিজের ভালো চায়, কিন্তু সমাজের বা কারো মানুষের সে ভালো চায় না, বা কারো ভালোটা সে সহ্য করতে পারে না, কিন্তু নিজের ভালোটা সহ্য করতে পারে, বা সারাক্ষণ চেষ্টা করে কিভাবে একটা মানুষের ক্ষতি করা যায় বা সমাজের ক্ষতি করা যায়, এই আরকি।